নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে, আর খাদ্যরসিক বাঙালি এই মরশুমে ইলিশ মাছ খাবে না তা তো হতে পারে না। শ্বশুরমশাই ছুটিতে এখন বাড়িতে আছে, তাই আজ আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে এসেছি, ভালো মন্দ খাওয়া হবে না তা তো হয় না। তাই আজ সকাল সকাল শ্বশুরমশাই বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসেছেন, আর আমাকে বারবার ফোন করে বলছেন যে তাড়াতাড়ি চলে আসতে, ইলিশ ভাপা রান্না করব তার জন্যে। তো আমিও চলে এসেছি, তাড়াতাড়ি বাড়ি থেকে সমস্ত কাজ কমপ্লিট করে এসেই কাজে লেগে পড়েছি। ইলিশ মাছগুলো দেখতে কি দারুণ লাগছে দেখুন, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। এত বড় বড় পিস আর এত সুন্দর, মানে ধারণার বাইরে। আগেকার দিনের ইলিশগুলোতে খুব গন্ধ ছিল, এখনকার দিনের ইলিশগুলোতে সেরকম একটা গন্ধ নেই। তবুও এই ইলিশটা ধুতে গিয়ে আমি দেখলাম ভালোই একটু গন্ধ গন্ধ আছে, আর তেলও মানে পুরো টাটকা মাছটা। আর মাছটাকে তাই প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। আর একদিকে রান্না হচ্ছে শুক্তো খেতেও আমার বেশ ভালো লাগে, তাই বললাম আজকে শুক্তো রান্না হয়ে যাক। তো একদিকে শুক্তো আমার শাশুড়ি রান্না করছে, আর একদিকে আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিলাম। শুক্তোতে এখন দুধ দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে এটাকে রান্না হবে। তারই মধ্যে আমি ভিজিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর আমার ওদিকে ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে। এবার ভালো করে সর্ষে পোস্তটা ইলিশ মাছের মধ্যে আরও নুন, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে নিচ্ছি। ইলিশ ভাপা খেতে খুব ভালো লাগে আমার, তার থেকেও ভালো লাগে বেগুন আলু দিয়ে ইলিশটা খেতে। ওটাও সিম্পলের মধ্যে, আর এটা একটু এরকমভাবে, তো দুটোই খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ বলে কথা, সে যেভাবেই রান্না হোক না কেন, আমার তো খুব ভালো লাগে খেতে, ওয়ান অফ মাই ফেভারিট। এদিকে শুক্তো রান্না হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি মিঠিকে স্নান করিয়ে নিতে। মিঠিকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ইলিশ ভাপাটা বসাবো বলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে মিঠি কেমন স্নান করছে, নাচ করছে, টিভি দেখছে, সব কিছু একসাথে। সারাদিন খালি দুষ্টুমি করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো ইলিশ ভাপা খেতে অবশ্যই জানিও। আর ইলিশ মাছ এই মরশুমে তো সবারই ভালো লাগে, কোনো কথা হবে না ইলিশ মাছ নিয়ে। এতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার পর এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যাতে ভাপে ভাপে ভালোভাবে হয়ে যায়। মাছটা যেহেতু ভাজা হয়নি, একদমই ভাপা হবে। আর তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু তিতকুড়ে ভাবটা না থাকে, সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর আমি দইটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে দইটাকে অ্যাড করে দিলাম, তোমরা আগেও দিতে পারো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো গ্রেভিটার সাথে, যাতে পুরোটা মিক্স হয়ে যায়। এরপর গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য। আর যেহেতু বরমশাই ইলিশ মাছ খায় না, তাই তার জন্য আলাদা করে পমফ্রেট মাছ নিয়ে আসা হয়েছে, সেটা ভেজে দিলাম। আমার ইলিশ ভাপা এবার রেডি হয়ে গেছে। এইবার মিঠিকে খেতে দেবো, যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে গেছে, তো তাই ওর জন্য প্রথমে খাবারটা গুছিয়ে নিলাম। তারপরে এবার ওকে খাইয়ে নিয়ে আস্তে আস্তে আমরা প্রত্যেকে খাবো। ও হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে মেম্বার, আর তাই জন্য ওকেই আগে খাইয়ে নেব, আর ওকে খাওয়াতেও অনেক টাইম লাগে। মিঠির খাওয়া হয়ে গেছে, ওকে খাওয়ানোর সময় ক্যামেরা করতে পারিনি। আর বাড়ির বড়দেরকেও খেতে দিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই, আমার ঠাকুমা, শাশুড়ি প্রত্যেকে খাবার খেয়ে নিয়েছে। এরপরে আমি আর আমার শাশুড়ি খেতে বসে গেছি। এই যে শুক্তো, আর এটা হচ্ছে মাছের তেল। তো বন্ধুরা চলো, টাটা, কেমন লাগলো জানিও।